সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন রাজ্যের মাত্র 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৌসুমী অক্ষরেখা বর্তমানে স্বাভাবিক অবস্থানের কাছাকাছি থেকে দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে গিয়েছে। একটি অক্ষরেখা বিহার হয়ে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরেও অবস্থান করছে। এই সিস্টেমের জেরে আজ উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 7 দিনে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। আর আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির জন্য আপাতত ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে। এরপর আগামীকাল ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে আগামী বুধ বা বৃহস্পতিবার নাগাদ কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের জন্যও আগামী দিন 7 হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কোথাও কোথাও আজ এই বৃষ্টিপাত চলতে পারে। এরপর আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে। তারপর আগামী বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হতে পারে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। এবং সপ্তাহের শেষের দিকে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া জেলায়। আর অন্যদিকে কলকাতার জন্য বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে সাধারণভাবে আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 30 ও 27 ডিগ্রি সেলসিয়াসে। এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার জন্য এই 5টি জেলার জন্যই আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি ভারী বৃষ্টিপাত। প্রত্যেক দিনই আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি ধরনের বৃষ্টি আইদার আপনার অধিকাংশ জায়গাতে অথবা অনেক জায়গাতে থাকবে এবং তার সাথে সাথে বিভিন্ন জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। এটা হচ্ছে আপনার মোটামুটি ব্রড ফিচার আর কি। এবং এর মধ্যে কলকাতাও রয়েছে। কলকাতাতে তো অলরেডি আজকে এই আলিপুরেই অনেক বজ্রবিদ্যুৎ হচ্ছিল, যদিও বৃষ্টি সেরকম হয়নি। আর ব্যাপারটা হচ্ছে এগুলোর প্রধান কারণ হচ্ছে একটা সিনপটিক সিচুয়েশন আছে। মনসুন ট্রাফ যেটা আছে সেটা আপনার পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং কাঁথি দিয়ে পাস করে সেটা তারপরে পূর্ব দক্ষিণ পূর্বমুখী হয়ে তারপরে উত্তর পূর্ব বে অফ বেঙ্গলে ডুবে গেছে। এইটা একটা বড় স্কেলের সিনপটিক সিস্টেম আছে। আর একটা সেটা হচ্ছে যেটা আমাদের লোকালি দেখা গেছে আজকে, যে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটারে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার ওপরে একটি চক্রবাত ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে। চক্রবাত ঘূর্ণাবর্তটি মোটামুটি আপনার রয়েছে বিহার সংলগ্ন ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গতে। এই হলো আপনার সিনপটিক সিচুয়েশন। তার জন্যই আমরা এই ব্রড ওয়েদারের কথা বলি। আর ডে টু ডে ওয়েদার হচ্ছে এরকম। আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে জলপাইগুড়ি, নদিয়া এবং জলপাইগুড়ি এবং নর্থ দিনাজপুর জেলার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে। সেখানে আমরা হলুদ সতর্কবার্তাও দিয়েছি। এবং এছাড়াও আপনার আমি ওটাকে একটু রিভিউ করতে চাই। এছাড়া আপনার উত্তরবঙ্গের যে 5টি জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে
ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং তার জন্য এই 5টি জেলার জন্যই আমরা হলুদ সতর্কবার্তা দিয়েছি ভারী বৃষ্টিপাতের। এছাড়া জলপাইগুড়ি, 2টি দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, 2টি বর্ধমান, নদিয়া জেলায় 2টি 24 পরগনা এবং কলকাতার এই জেলাগুলিতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আছে, যেটা আমরা কলকাতাতে তো আজকেই আমরা দেখে নিয়েছি। 11 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তার সাথে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে এবং তার জন্য যথারীতি আমরা হলুদ সতর্কবার্তা দিয়ে দিয়েছি। এছাড়া আপনার পুরুলিয়া, বাঁকুড়া, 2টি বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতেও 2-1 জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি আর উত্তরবঙ্গের সব জেলাতে এবং দক্ষিণবঙ্গের যে পূর্বের জেলাগুলি আছে সেই জেলাগুলিতে অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর 12 তারিখে কোনো আমাদের ওয়ার্নিং নেই। 13 থেকে 15, 13, 14, 15 এই 3 দিনই উত্তরবঙ্গের মালদা বাদ দিয়ে সব জেলাগুলিতে আপনার বেশিরভাগ জায়গায় হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে এবং তার সাথে মালদাতেও অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর 14 তারিখে আপনার এছাড়াও 14 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড প্লেসে 2-1 জায়গায় সাউথ বেঙ্গলের কয়েকটি জেলায়, সেগুলি হলো 2টি বর্ধমান, হুগলি, 2টি 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। আর 16 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, পুরো সপ্তাহটাতে হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের সব জেলাতেই অ্যাটলিস্ট অধিকাংশ স্থানে বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখার জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।